আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আসর আলী। জি। জি, আমি রিয়াদ থেকে বলছি স্যার, আমার ইন্ডিয়ায় জি বাড়ি। জি বলেন। যে আমাদের মাশাআল্লাহ, বলেন। বাঙালি সমাজে যে দেখা যায় যে আমাদের সকলেই যৌথ পরিবারে থাকতে অভ্যস্ত। তো হুম, আমরা যখন দিনের জ্ঞান শিখি, যে আমরা যদি হুম, বাবা মাকে বলি যে আমরা আলাদা যৌথ পরিবারে না থেকে আলাদা থেকে পর্দার হুম, একটা হেফাজত হবে, তখন আব্বা মা কি চায় যে ছেলে বিয়ে ভাব শাদী করে মানে হুম। অন্যদিকে চলে যাচ্ছে। তো এইটা জি জি, অনেকের ক্ষেত্রেই খারাপ দেখা হয়ে যায়। জি ছেলে জি। খারাপ হয়ে তো গেছে। যৌথ হুম, যে এটা আমরা যদি আলাদাভাবে পিতা মাতারও খেদমত করতে চাই এবং আলাদাভাবে আমাদের হুম, পর্দাটাও হেফাজত করলো এবং সবকিছু হুম। তাই বজায় রইলো, কিন্তু পিতা মাতা তাই, এখানে অনেক সময় মনোমালিন্য ভাব বুঝতে দেখা চাই না। যায়। জি হুম। জি, বুঝতে চায় না। এই সম্বন্ধে বলবেন, জাযাকুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য হিজাব পর্দা ফরজ করেছেন। পর্দা যেন বাড়ির বাইরে গেলে পর্দা হইতে হবে, বাড়ির ভিতরেও যদি নন মাহরাম থাকে, গায়ের মাহরাম থাকে, যারা মাহরাম নয়, তাহলে তাদের থেকে পর্দাটা আরো বেশি জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরদের সম্পর্কে বলেছেন, ভাসুরদের সম্পর্কে বলেছেন, নারীদের আল হামু আল মউত, দেবর ভাসুরকে মরণের মতো ভয় করবে। দেবর ভাসুর থেকে যেমন মরণের থেকে মানুষ কত আপ্রাণ চেষ্টা করে বাঁচার, তো সেই রকমই দূরে থাকার চেষ্টা করবে। কারণ এখানে ফিতনার আশঙ্কা বেশি। ভাইয়ের বাসা, ভাইয়ের বাড়ি, ভাইয়ের ঘরে ঢুকে যাচ্ছে, কেউ কিছু এটাকে দোষণীয় মনে করছে না। বাইরের লোক তো ঢুকতে পারবে না, কিন্তু ঘরের লোক ঢুকলে কেউ কিছু মনে করবে না, এখান থেকে ফিতনা শুরু হবে। এইরকম আমাদের দেশে যেমন দেবরের ফিতনাটা বড় ফিতনা নারীদের জন্য, তেমনি শালিকার জন্য দুলাভাইয়ের ফিতনা, জি, বড় ফিতনা। অধিকাংশ জেনাগুলি পারিবারিক জেনা আমাদের এই দুটো রাস্তা থেকে বেশি হচ্ছে, আর এর সাথে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলোতে জেনাগুলি বেশি হচ্ছে। আর এইসব পর্দাগুলি যদি করতে হয়, তাহলে বাড়িতে পুরোপুরি পর্দা এমন হইতে হবে যে বাড়িতে মহিলাদের সাথে কোনো নন মাহরাম থাকবে না, শুধু মাহরাম থাকবে। অর্থাৎ আপনার বাবা থাকবে, যিনি শ্বশুর, আপনার ওয়াইফের শ্বশুর, কোনো ফিতনার আশঙ্কা নেই। আপনার দাদা থাকুক, দাদা শ্বশুর মাহরাম, এইরকম। আপনার ছেলেরা থাকবে এইভাবে। কিন্তু আপনার ভাইয়েরা থাকবে, আপনার ওয়াইফের দেবর ভাসুর একসাথে, আর দোলা ভাইয়েরা আসছে, বাড়িতে ঢুকছে, বাড়িতে খাচ্ছে যাচ্ছে, আবার শালার ঘরে ঢুকছে, শালার ওয়াইফের ঘরে ঢুকছে, আউযুবিল্লাহ। এসব অনইসলামিক পরিবার আসলে। তো যার ফলে খুব মানে পাপ ছড়িয়ে গেছে আমাদের দেশের পরিবারগুলিতে। পাপ মুক্ত পরিবার পাওয়াটা খুব জটিল হয়ে গেছে। এগুলো থেকে মুক্ত হইতে হইলে ইসলামিক পরিবার গঠন করতে হবে। ইসলামিক পরিবার যদি গঠন করতে হয়, তাহলে যেমনটা বললাম যে যে এই বাড়িতে আপনি থাকবেন আপনার ওয়াইফকে নিয়ে, সেখানে শুধু মাহরামরা থাকবে। গায়ের মাহরাম, নন মাহরাম যদি বাইরে থেকে আসে, তখন মহিলাদেরকে বলা হবে তোমরা নিজের ঘরে ঘরে কক্ষে ঢুকে পড়ো, আর তারপরে নিয়ে এসে ভিতরে খাওয়ান। আপনি ভগ্নিপতিকে খাওয়াবেন, দুলাভাইকে খাওয়াবেন, খাওয়ান, আপনার ভাইকে খাওয়াবেন, খাওয়ান, কিন্তু আপনার ওয়াইফকে বলেন যে তুমি ভিতরে থাকো, এখন বাইরে থেকে মানুষ নিয়ে আসছি ভিতরে, এইভাবে। আর রাত দিন এভাবে পাঁচ ভাই আর পাঁচ ভাইয়ের স্ত্রী একজন অপরজনের স্ত্রীকে দেখছে, ভাবিকে দেখছে, ছোট ভাইয়ের স্ত্রীকে দেখছে, রাত দিন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা হারাম। এইরকম এই যে এই পরিবার গঠন করা হারাম, এগুলি বোঝাইতে হবে, বাপ মাকে বোঝাতে হবে। বাপ মা আমার দেশের অজ্ঞ আসলে দিন সম্পর্কে, জানি না। আরে সন্দেহ করছো নাকি? আমার ছেলেদের খারাপ মনে করছো নাকি? মানে এত তাদের বিশ্বাস, শরীয়তের বিধান মানতে চায় না, সন্দেহ করছো? তুমি খারাপ সেই জন্য অন্যকে খারাপ ভাবছো। জাহেল এগুলো। তো বোঝাবার চেষ্টা করতে হবে। আর তারপর বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা বাড়ির ব্যবস্থা করবে। আর যদি তা না করে, সেটাকে সামাজিক ভাবে খারাপ মনে করা হয় যে বিয়ের সাথে সাথে জুদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তাহলে বড় উঠান করেন, আর প্রত্যেকের রুম আলাদা করেন, আর রুমের সাথে সাথে একটু ঘেরা করে দেন। ওই ঘেরার ভিতরে আপনার স্ত্রী থাকবে, আর কাজ করার সময় পর্দার সাথে এসে কাজ করে দিবে, আর কাজ করে দিয়ে শাশুড়ির সাথে কাজ কাম করে দিয়ে নিজের ঘরে চলে যাবে। এইভাবে পর্দার ব্যবস্থা করেন। একসাথে খাওয়া দাওয়া করেন, যৌথ পরিবারে যদি খাওয়া দাওয়া করেন পর্দা মেনটেন করে, অসুবিধা নেই। কিন্তু সেইভাবে কি পর্দা মেনটেন হচ্ছে? হচ্ছে না। সুতরাং সৌদি আরব বা আরব দেশগুলিতে যে সিস্টেমটা আছে, এটা হচ্ছে শরীয়ত সম্মত। সেটা হচ্ছে বিয়ের যখনই কথা শুরু হচ্ছে তখনই, এখন বিয়ের কথা পাকাপাকি মোটামুটি ঠিক হয়ে গেছে, বিয়ে করে স্ত্রীকে নিয়ে সেপারেট বাসায় ফ্ল্যাটে, নাহলে একটা বিল্ডিং করেন,
আর আপনারা 4 ভাই আছেন, 4 ভাই 4টা ফ্ল্যাট করেন, 4টা ফ্ল্যাটে থাকলেন, পর্দার সাথে থাকলেন, আর আপনার আব্বা আমার সাথে এসে একসাথে খাওয়া দাওয়া করে নিলে পর্দার সাথে, আর খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে চলে গেলেন। এক কথায় যেই ব্যক্তি দিনকে বুঝবে, এই ইসলামী পরিবার কাকে বলে এই বিষয়টা বুঝবে, আগে এলেম হাসিল করতে হবে, বাপ মাকে বুঝাইতে হবে, আর তারপরে আমল করবে, সেই ব্যক্তি সত্যিকারের ইসলামী পরিবার গঠন করতে পারবে। আল্লাহ যেন আপনাকে, আপনার পরিবারকে, আপনার বাপ মাকে সঠিক ইসলামী পরিবার গঠনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আমিন।